عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من زر إزاره وبطر رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع رواه الترمذي الحمد لله মিরগড় বাজার বণিক সমিতি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে দিনদার পরেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবলা সরলা মা ও বোন, প্রশংসা একমাত্র সেই মহান রবের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার নিজস্ব অস্তিত্ব রয়েছে, যার হাত রয়েছে, চোখ রয়েছে, পা রয়েছে, কিন্তু কেমন সেটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আ'লাম। যে মহান আল্লাহ, যার নিজস্ব অস্তিত্ব রয়েছে, যিনি আরশে আজিমে সমিসীন, আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান যিনি, আল্লাহ তিনি আরশে সমিসীন। সেই মহান রবের প্রশংসা করছি, যে রব আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনি ইলম অর্জন করার একটি পদ্ধতি জায়গায় উপস্থিত করেছেন। সেই রবের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যে নবীর আদর্শে আদর্শিত হতে পারলে পরকালে জান্নাত পাওয়া যাবে, যে নবীকে মানলে পরকালে মুক্তি পাওয়া যায়, যে নবীকে মানলে আপনি আমি ঈমানদার হতে পারব। নবীর পরিপূর্ণ ইত্তেবা ছাড়া পৃথিবীর কেউ ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যে ইখতিলাফ রয়েছে, যে গন্ডগোল রয়েছে, তোমাদের মধ্যে ইখতিলাফ আছে, এখনো তোমাদের মাঝে মানুষগুলো টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করে। এখনো অনেক মানুষ মানুষকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম বলে, কিছু মানুষ বিসমিল্লাহ বলে, কিছু মানুষ ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতকে সুন্নাত ভেবে নিয়েছে, কিছু মানুষ এটাকে বিদআত মনে করে, কিছু মানুষ মৃত ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়াকে বৈধ মনে করে, মৃত ব্যক্তিকে লক্ষ্য করে কোরআন তিলাওয়াত করা, কোলখানি করা, তার নামে মিলাদ মাহফিল করাকে জায়েজ মনে করে, সুন্নাত মনে করে। কিছু মানুষ এটাকে বিদআত মনে করে। এজন্য আল্লাহ পাক বললেন, হে নবী, তোমার রবের শপথ করে আমি আল্লাহ বলছি, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা
ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পৃথিবীর মানুষ জেনে রেখো, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত না আমার নবী যে রায় দিয়েছে দাড়ি এক মুষ্টি রাখবে না ছেড়ে দিবে, দাড়ি ছাড়বে না ছেড়ে দিবে, এই রায় আমার নবীর হাদিস থেকে নিতে হবে। যদি তুমি না নাও, আমি আল্লাহ আসমান থেকে জানিয়ে দিলাম তুমি ঈমানদার নও, তুমি বেঈমান। এক মুষ্টি দাড়ি, 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি দাড়ি রাখার লোক আমাদের সমাজে আছে কি নাই? দাড়ি সেভ করার লোক আছে কি নাই? এই ব্যক্তি নিজেকে পূর্ণ ঈমানদার দাবি করে, করে কি করে না? করে। আল্লাহর ভাষায় ঈমানদার নয়। নবীকে মানলে ঈমানদার হওয়া যায়। নবীর হাদিসের কাছে যদি আপনি মাথা নত করতে না পারেন, কিসের মুসলিম, কিসের ঈমানদার? আপনার ঈমানদারের ঈমানের মূল্য আমার রবের কাছে 5 পয়সা মূল্য নেই। আপনার দাড়ির কোয়ালিটি দেখে বোঝা যাবে যে আপনি কাকে ভালোবাসেন, রবকে ভালোবাসেন না আপনি মানুষকে ভালোবাসেন, রবকে ভালোবাসেন না বিবির ভালোবাসে আপনি দাড়ি সেভ করছেন। আপনার দাড়ির কোয়ালিটি দেখলে বোঝা যাবে আপনার ঈমানের পাওয়ার কত বেশি। টার্ন মাইন্ড, মনে কিছু নিবেন না। যেই নবীকে মানলে ঈমানদার হওয়া যায়, যেই নবী একমাত্র পারসন, only one person is the prophet হযরত মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, can you speak for us in the field of the qiyamah with Allah subhanahu wa ta'ala? আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে কথা বলার একমাত্র ব্যক্তি যিনি অনুমতি পাবেন তিনি হলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব, সেদিন আপনার পীর থাকবে না, আপনার নেতা থাকবে না, আপনার মুফতি থাকবে না, আপনার বুজুর্গানি দিন থাকবে না, আপনার কোনো ইমাম সেদিন থাকবে না। সেদিন নবীরাও আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। একমাত্র ব্যক্তি কথা বলবেন তিনি হলেন আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বিশ্বাস করেন? এই কথা মানেন? সেই মহান নেতা বিশ্ব নবীর দরবারে তার উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। এমন একটি দরুদ পড়ব যার নাম দরুদ ইব্রাহিম। সবাই একটু জবান খুলে বলি আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা যারা এখানে বসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বাজারে আছেন, যারা বাহিরে আছেন, তাদের সাথে আপনাদের কোনো পার্থক্য নেই? কথা বলতে হবে, নেই? আছে। তবারানি মুজামুল আউসাত হাদিস নাম্বার 639 339 সাল বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুম মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ফীহি ফায়াকুমু কুমু ক্বাদ গফারাল্লাহু লাকুম ওয়া যুনুবাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা। পৃথিবীর মানুষ, যখন তুমি কোরআনের মাজলিসে বসবে, জিকিরের মাজলিসে বসবে, দাঁড়ানোর কথা কিন্তু বলেনি, তাই না ভাই? মা জালাসা কওমুম মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি জিকিরের মাজলিসে বসে, আলোচনা শোনে, কথা বলে না, চুপ থাকে, কাউকে ডিস্টার্ব করে না, মনোযোগ দিয়ে ইলম অর্জন করে, এই মাহফিল যখন শেষ হয়ে যাবে তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি একটা গিফট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে, এ ফেরেশতা,
তোমরা যাও আজ এই পঞ্চগড়বাসীকে জানিয়ে দাও, কুমু কদ গফারাল্লাহু লাকুম ওয়া যুনুবাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা। তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও, মাহফিল শেষ হয়ে গেছে। আজকে এখানে আসার কারণে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ওয়া যুনুবাকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের জিন্দেগির ডায়েরিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, শুধু তোমাদেরকে ক্ষমা করে আল্লাহ ক্ষান্ত নয়, তোমাদের জিন্দেগির ডায়েরিতে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে সওয়াবে পরিবর্তন করে দিয়েছে। তাহলে আমরা খুশি না বেজার? আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? কারা? যারা বুঝতে পেরেছি, তাই না ভাই? এজন্য who are standing please come in and sit down। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনাকে বলছি ভিতরে আসুন, বসে পড়ুন। keep it in your knowledge that it is the garden of Jannah, it is a cultural of the holy Quran and Sahih Sunnah। এটা কোরআন এবং সহিহ হাদিসের একটা জলসা। it is not a singer মানে কালচার, এটা গানের কোনো আসর নয়, এটা মঞ্চের কোনো আসর নয়, এটা জান্নাতের একটা আসর। কথা বলেন। এজন্য এখানে আসতে হলে আপনার এখানকার নিয়ম নীতি আপনাকে মেনে চলতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এজন্য ইন দিস প্লেস ইওর অপিনিয়ন ইজ নট অ্যালাউ। এখানে আপনার কোনো মতামত চলবে না। অল টাইম কিপ সাইলেন্ট, সবসময় আপনি চুপ থাকবেন। ওহ মাই মুসলিম ব্রাদার, please keep silent and listen to my advices, because I one time speak to follow the holy Quran and Sahih Sunnah। আমি সব সময় কোরআন এবং সহিহ হাদিস মেনে আপনাকে আলোচনা করব। অতএব আপনাকে বলছি দয়া করে বসে পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর প্রতি দরুদের পরে, আল্লাহর প্রশংসার পরে একটি বিষয় আমরা জানব যে আমরা তো এখানে আছি সবাই, তাই না ভাই? তা আমরা একটু আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহর প্রিয় বান্দা হতে চান না আপনারা? চান না? আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই। চাই কি চাই না বলেন তো? চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তালাকের ভিতর বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তাদের জন্য এনাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ফর হিম, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর হিম। আল্লাহ তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কার জন্য? যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ভরসা করে। আল্লাহর ভরসার মধ্যে যে এত ফজিলত। ইব্রাহিমকে যখন আগুনে ফেলানো হয়, ইব্রাহিম বলে যে আমি সেই রবের প্রতি আমার পরিপূর্ণ আস্থা বিশ্বাস ছেড়ে দিলাম, যিনি আমাকে সৃষ্টি করেছে এবং আগুনকে সৃষ্টি করেছে। ইব্রাহিম কি আগুনে পুড়েছিলেন? কথা বলতে হবে, পুড়েছিলেন? কিসের শব্দ? হঠাৎ সাউন্ড। আবু বকর বলে আল্লাহর নবী, উপরে কাফিরের দল, আমরা গুহার ভিতর দুজন, আমরা তো আজকে শেষ হয়ে যাব। আল্লাহ বললেন, আবু বকর ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভরসা কার উপর ছিলেন? আল্লাহর উপর। আল্লাহ কি তাকে ধ্বংস করেছেন? না। পিছনে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন যখন আক্রমণ করেছে মুসাকে, মুসার দল সামনে গিয়ে দেখে সামনে নীল বিশাল বড় পানির সাগর, পিছনে ফিরাউনের বাহিনী, বাঁচার কোনো পথ নেই। এবার ফিরাউনের দলবলকে দেখে মুসার কওম বলছে, মুসা আলাইহিস সালাম, হে আল্লাহর নবী, উই আর ভ্যানিশড, আমরা শেষ হয়ে যাব, আমাদেরকে তারা ধরে ফেলবে। এন্ড দে কিল আস, তারা আমাদেরকে হত্যা করবে। দে উইল কিল আস, আমাদেরকে হত্যা করে ফেলবে, আমরা আর বাঁচতে পারবো না। মুসা বললেন, আমার আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, তাই না? আল্লাহ বলেন, মুসা তোমার হাতে দিয়ে পানিটা আঘাত করো। আঘাত করলেন, কে বাঁচালেন? কে বাঁচালেন? আল্লাহ। এজন্য আল্লাহর প্রতি যে ভরসা করে, আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখে, আমার রব
উম্মতটাকে কোনোদিন বিপদে ফেলেন না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা একটা হাদিস থেকে কয়েকটা পয়েন্ট জানবো। সহিহ ইবনে হিব্বান 373 নম্বর হাদিস, আন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من جاهد في سبيل الله كان ضامنا على الله। আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওরা আমি আল্লাহ ওদেরকে হেফাজত করি। ওরা আমার প্রিয় বান্দা, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি, তাদেরকে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দিয়ে বেষ্টনী করে রেখে দেই। কারা? যারা জিহাদের ময়দানে যায়। উহুদের ময়দানে দেখলেন আল্লাহর নবী বদরের প্রান্তরে কত সৈন্যর বিপদ বিপরীতে মাত্র 1000 সৈন্য আল্লাহর নবী যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। করেন নাই? 313 জন না? 313 জন এগেইনস্টে কত ছিল? কথা বলেন, এগেইনস্টে কত ছিল? 1000। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। রব বলে যারা বিশ্বাস করে, ভরসা করে আমি আল্লাহর উপর, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। রব ফেরেশতা পাঠিয়ে দিয়ে বদরের প্রান্তরে হেফাজত করেছিলেন। জিহাদের ময়দানে যারা থাকে, আপনি ইলম নেওয়ার জন্য এসেছেন, হাদিসের ভাষায় আপনি জিহাদের জন্য, জিহাদের মর্যাদা, জিহাদের সব আপনার আমলনামায় লেখা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম দিনী ভাই, এজন্য যারা জিহাদের ময়দানে যায়, বদরের প্রান্তরে, উহুদের ময়দানে, আল্লাহ তাদেরকে হেফাজত করে। হয় তারা শহীদ, না হয় তারা গাজী। গাজী হলেও তারা শহীদের মর্যাদা পায়। কথা বলেন ঠিক কিনা? খাইবারের যুদ্ধে এক যুবক এসে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইহাকির হাদিস, আমি জিহাদের ময়দানে যেতে চাই। চলে যাও। ইসলাম গ্রহণ করে জিহাদের ময়দানে চলে গেলেন। পিছন দিকে তাকিয়ে বলে, হে আল্লাহর নবী, আপনি যদি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যাতে করে শাহাদাতের তামান্না পান করতে পারি। নবী, আমি যেন জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে পারি, আমি যেন শহীদের মর্যাদা পেতে পারি, এমন ভাবে শহীদ হব জাহান্নাম মানে কাফেরদের পক্ষ থেকে একটা তীর আমার গলায় আসবে, আমার গলা থেকে রক্তক্ষরণ হয়ে আমি এই জমিনে শাহাদাতের তামান্না পান করতে চাই। এ কথা বলে যুবক জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই যুবকের নিয়ত যদি ঠিক থাকে, তুমি তার মনের আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করে দিও, তুমি তার দোয়াটা কবুল করে নিও। জিহাদের ময়দানে জিহাদ করতে করতে কাফেরদের পক্ষ থেকে একটা তীর এই সাহাবী এই যুবকের গলায় এসে বিঁধল, রক্তক্ষরণ হয়ে গেল। জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না পান করে জান্নাতের চূড়ান্ত শিখরে জান্নাতের পানি পান করলেন। জিহাদের বর্ণনা শেষে, জিহাদ শেষে, যুদ্ধ শেষে যখন লাশগুলো শনাক্ত করা হয়, নবী কই, সাহাবীরা রে, একটা সিজদাও জমিনে দেয় নাই, কিন্তু যুবকটা হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ঈমান জিহাদের ময়দানে যারা থাকেন, রব তাদেরকে হেফাজত করে, আমার আল্লাহ তাদের হেফাজত করে। এর মধ্যে যদি মারা যায়, জান্নাতে চলে যায়, গাজী হলো সে জান্নাতে চলে যাবে। সে নিয়ত যদি শহীদের শাহাদাতের তামান্না থাকে, জিহাদের ময়দান থেকে ফিরলেও সে শহীদের মর্যাদা পাবে, বিছানাতে মারা গেল। তাহলে হাদিস থেকে বলছিলাম, যারা জিহাদের ময়দানে থাকে ওরা আল্লাহর হেফাজতে থাকে, ওরা আল্লাহর নিকটে প্রিয় বান্দা হয়। আরেকটা কথা বলছিলাম, আপনি জিহাদ মানে হলো আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করার নাম হলো জিহাদ। গত 5 আগস্টে ছাত্র ভাইয়েরা আমার শরীরের তাজা রক্ত বিলিয়ে দিয়ে স্বৈরাচারী শাসককে যেভাবে দেশ থেকে পালিয়ে দিয়েছে, আবার যেভাবে হিন্দু ইসকন সংগঠন মুসলমানদেরকে এক আইনজীবীকে গতকাল হত্যা করেছে, প্রয়োজনে বাংলার প্রত্যেকটা মানুষের জীবনের রক্ত দিয়ে হলেও আবার এই দেশ নতুন করে স্বাধীন হবে, সেটা হবে ঈমানের বাংলাদেশ। কোন ইসকনে দেশের মাটিতে থাকতে পারে না। এই ইসকন হলো আমেরিকার তৈরি, তাদের চক্রান্ত। এই চট্টগ্রামকে ভারত বানিয়ে দিয়ে তারা তাদের এই যমুনা পথ তারা দখল করে নেবে। বাংলার মুসলমানের শরীরে রক্ত থাকা অবস্থায় এটা আমরা হতে দিতে পারবো না। জিহাদ
জিহাদের জাজবাজার ভিতরে আসবে আর রক্তগুলো টকবক টকবক করে জ্বলবে। তবে হ্যাঁ, জিহাদের শর্ত আছে, আমি দাড়ি চেছে টাকনুর নিচে প্যান্ট পরে জিহাদের ঘোষণা দিব, আমার মতো বেকুব আর কেউ হতে পারে? আল্লাহ বলেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর মানুষ, হে যুবক, হে পৃথিবীর মানুষ, হে নর এবং নারী, আগে নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, নিজের বডিকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তারপরে তুমি তোমার আহাল পরিবারকে বাঁচাও, এরপরে দেশ জাতিকে বাঁচাও, সমাজকে বাঁচাও। নিজের দাড়ি হলো সাটা, প্যান্টের কাপড় হলো টাকনুর নিচে। আমি যদি ইসলামী আন্দোলন করে জীবন দেই, আমি কিন্তু শহীদের মর্যাদা পাবো। কথা বলতে হবে, পাবো। তিন প্রকার ব্যক্তিকে দিয়ে কিয়ামতের কঠিন দিনে আমার রব জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। তার এক প্রকার হলো শহীদ। আল্লাহ বলবেন, তোমাকে শক্তি দিয়েছিলাম, কি করেছিলে? আল্লাহ, আমাকে যেমন শক্তি দিয়েছিলেন, আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পান করেছিলাম। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছ। তোমাক লোকেরা বীর বলবে, তোমার তো দাড়ির কোয়ালিটি ঠিক ছিল না। আছে না এরকম লোক? কথা বলতে হবে, আছে না? তুমি তো দাড়ি রাখো নাই, তোমার নিয়ত ঠিক ছিল না, তুমি এমপি হবে, মন্ত্রী হবে, এজন্য তুমি ইসলামী আন্দোলন করতে গিয়ে, এজন্য তুমি ইসলামের দল করতে গিয়ে শাহাদাতের তামান্না পান করেছো, তুমি শহীদ নও। ওই ব্যক্তিকে দিয়ে ফাসহিব আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, চেহারা নিচের দিকে থাকবে। ওই ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করবেন আমার রব। যেই ব্যক্তি নিজের ভিতরে ইসলাম নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য আবেগ দেখে জিহাদ করে। এই জন্য আল্লাহ বললেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আপনার দাড়ির কোয়ালিটি বলে দিবে আপনি কার জন্য জিহাদ করছেন। এই মুসলিম দিনী ভাই, যে কথা বলছিলাম, জিহাদ মানে হিন্দুদের পূজার মণ্ডপ আক্রমণ করা নয়। বড় আশ্চর্য বিষয়, আমরা একদল ব্যক্তি হিন্দুদের পূজার মণ্ডপ পাহারা দিলাম, আবার এই মুসলিম আমাদের মসজিদগুলোকে ভেঙে দেয়। আছে কি নাই? আছে কি নাই? হাইরে, বাংলার জমিনে কত প্রকার মুসলিম পাওয়া যাবে, কত কোয়ালিটির মুসলিম পাওয়া যাবে, আমার মাথায় ধরে না ভাইজান। জিহাদ, অরিজিনাল জিহাদ হলো আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আমার বিবি দাড়ি রাখতে দিবে না, আমি দাড়ি রাখবো। প্রয়োজনে বিবির মতো 100টা বিবিকে আমি তালাক দিতে রাজি আছি, কিন্তু নবীর এই দাড়িকে আমরা ছাড়তে রাজি নই। এর নাম হলো জিহাদ। আজান হয়ে যাচ্ছে, বলা হচ্ছে হাইয়া আলাস সালাত, সালাতের দিকে আসো। আমি কাজটা ছেড়ে দিয়ে সালাতের দিকে চলে যাব, আমি কাজটা করব না, সব বন্ধ করে দিয়ে মসজিদের দিকে যাব। এর নামটা হলো জিহাদ। আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, এর নামটা হলো জিহাদ। এজন্য আল্লাহ নবী বললেন, মান জাহাদা ফি সাবিলিল্লাহ কানা দামিনান আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের রত থাকে, আল্লাহ তার হেফাজতকারী বান্দা হয়ে যায়। আল্লাহ তাকে হিফাজত করে। আল্লাহ যাকে হিফাজত করে, ওই ব্যক্তিকে আমার রব, আমার আল্লাহ জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে এই হাদিসে বলা হচ্ছে, ওয়াদা মারিদান কানা দামিনান আলাল্লাহ, যে ব্যক্তি রোগী দেখতে যায়, আল্লাহ তার হিফাজতকারী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রোগী দেখার ফজিলত এত বেশি। আবু দাউদের 3098 নম্বর হাদিস, তিরমিজির 969, ইবনু মাজার 1442 নম্বর হাদিস। বলা হচ্ছে যে আলী হলেন হাদিসের রাবি। তিনি বলছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছ থেকে শুনলাম, আল্লাহ নবী বলেছেন, এ পঞ্চগড়বাসী শুনুন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রোগী দেখার জন্য বাড়ি থেকে বের হয়, আমার আল্লাহ ওই ব্যক্তি, বলা হচ্ছে মর্যাদার দিক দিয়ে, যে ওই ব্যক্তি জান্নাতের খেজুর সংগ্রহ করে। রোগী যখন রোগীকে দেখতে বাড়ি থেকে বের হয়ে রোগীর কাছে গিয়ে বসার আগ পর্যন্ত সে জান্নাতের খেজুর কালেক্ট করতে থাকে, সংগ্রহ করতে থাকে। সুবহানাল্লাহ। যখন সে রোগীর নিকটে বসে যায়, তখন আল্লাহর রহমত তাকে বেষ্টনী দিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। যদি সকালে রোগী দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা
ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি রোগী দেখতে গেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ ব্যক্তিটি রোগী দেখতে গেছে, তুমি তাকে মাফ করে দাও। কত হাজার ফেরেশতা, সন্ধ্যায় গেলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ আব্দুল করিম এই পঞ্চগড় এই মিরগড় বাজারের লোকটা আজকে পঞ্চগড় মেডিকেলে গেছে তার একটা রোগীকে দেখার জন্য, আল্লাহ তুমি ব্যক্তিকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ব্যক্তিকে মাফ করে দাও। 70,000 ফেরেশতা যে ব্যক্তি রোগী দেখতে যায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা করে, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এখানেই ক্ষান্ত নয়, এরপরের যে হাদিসটা আরো গুরুত্বপূর্ণ। সহিহ ইবনে হিব্বান 1447 নাম্বার একই বর্ণনা। এরপরে তিরমিজি 2008 নাম্বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আদা মারিদান আও আখাহু আও যারাহুম ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাওয়াতা মানজিলান ফিল জান্নাহ। যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয় দুইটা নিয়ত, কয়টা কথা বলতে হবে, কয়টা? দুইটা নিয়ত। এক নাম্বার নিয়ত হলো রোগীকে দেখতে যায়, দ্বিতীয়টা হলো কোনো মুসলিম ভাইকে দেখতে যায়, রক্তের কোনো সম্পর্ক নাই, আল্লাহর জন্য যারে ভালোবাসে, আমি তারে ভালোবাসি কেন? সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাড়ি রেখে দিয়েছে, কোনো দিন দাড়িতে কেচি লাগায় না, খুর লাগায় না, আমি তারে অন্তর থেকে ভালোবাসি। আমি ওই ব্যক্তিকে ভালোবাসি কেন? সে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মিথ্যা কথা বলে না। আল্লাহর জন্য যে ব্যক্তি কাউকে ভালোবাসে, নবী বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাউরে ভালোবাসে। এখানে একটা হাদিস মনে পড়ে গেল ভাই, মানে মুস্তাদরাক, মানে এই হাদিসটা তবার, এই হাদিসটা সহিহ তারগিব ওয়াত তারহিবের, এই হাদিসটা সহিহ তারগিব ওয়াত তারহিবে এসেছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ বলেছেন, কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিলিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ বলেছেন 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আসমান থেকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। কয় শ্রেণীর মানুষ? কথা বলতে হবে, কয় শ্রেণীর মানুষ? আজকের আলোচনার বিষয়টাই কিন্তু এটা, কোন ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসবে, কাকে আল্লাহ আপন করে নেয়। এই হাদিসে বললেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসা ওয়াজিব করে নেয়। এক নাম্বার হলো লিল মুতাহাব্বিনা ফিয়া, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য কাউরে ভালোবাসে, দিনের ভালোবাসা রক্তের সম্পর্কের চাইতেও বেশি কঠিন হয়। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউরে ভালোবাসে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ আসমান থেকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মন খারাপ? আমি কিন্তু হাদিসগুলো বুঝানোর চেষ্টা করি, বুঝিয়ে দিই একটা হাদিস থেকে আরেকটা হাদিস। এরপর আল্লাহর নবী বললেন, শোনো, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এ পঞ্চগড়বাসী দিনী ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহর দিনের মাজলিসে বসে আল্লাহর আলোচনা শোনার জন্য, বিনিময়ে কোনো পোলার টোকলা পায় না, কোনো বিরিয়ানি পায় না, কোনো টাকা পয়সা পায় না, স্রেফ আল্লাহর দিনের কথা শোনার জন্য যারা কোনো মজলিসে বসে, ওই ব্যক্তিকে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলেছেন, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কোনো ব্যক্তির জন্য খরচ করে, চায়ের বিল দেয় কোনো ইমানদার ব্যক্তির জন্য 2 টাকা 5 টাকা খাওয়ায়, আমি আল্লাহর জন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে না, ওই ব্যক্তিকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এরপরে নবী বললেন, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে দেখতে যায় দিনের ভালোবাসার জন্য, ওই ব্যক্তিকে ভালোবাসা ওয়াজিব হয়। আর যে হাদিসটা বলছি, এই হাদিসে বলছেন, মান আদা মারিদান আও আখাহু আও যারাহুম ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাওয়াতা মানজিলান ফিল জান্নাহ। যে ব্যক্তি রোগী দেখতে যায়, বাড়ি থেকে বের হয়, তখন ফেরেশতাগণ ওই ব্যক্তিকে রাস্তার মাঝখানে, একটা হাদিস আসছে, আরেক হাদিসে বলছে আমার আল্লাহ নিজে ওই ব্যক্তিকে একটা সুসংবাদ দেয় যে, হে আব্দুল করিম, তুমি তো রোগী দেখতে যাচ্ছ, হে আব্দুল গফফার, তুমি তো কোনো ভাইকে দেখতে যাচ্ছ, তোমার মর্যাদা কি জানো? তুমি তোমার এই পথ চলাকে, তুমি তোমার এই রাস্তাকে আল্লাহর পক্ষ থেকে মঙ্গলময় করে নিলা। বলেন না সুবহানাল্লাহ।
ওয়াতাবাওয়াতা মানজিলান ফিল জান্নাহ। আমার রব ডেকে ডেকে বলে এই রোগী দেখাতে যাওয়ার জন্য, এই রোগী দেখতে যাওয়ার জন্য। এ পৃথিবীর মানুষ, আমার রব জানায় আপনাকে, এ আব্দুল করিম তুমি রোগী দেখতে যাচ্ছ, তুমি দিনী ভাইকে দেখতে যাচ্ছ, এই নিয়তের কারণে আমার রব জানায় ওয়াতাবাওয়াতা মানজিলান ফিল জান্নাহ, তুমি তোমার থাকার জায়গা জান্নাত বাধ্যতামূলক করে নিলা। আমরাও তো একটা জান্নাত চাই, তাই না ভাই? জান্নাত চাওয়ার জন্যই তো আজকে আমাদের আয়োজন, তাই না? জান্নাতের জন্য তো আমাদের এই প্রয়োজন, এই আয়োজন, এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি রোগী দেখতে যায়, আল্লাহর হেফাজতকারী বান্দা হয়, রোগী দেখতে গেলে সে অবশ্যই জান্নাত পায়। কেন? সে জান্নাতের খেজুর সংগ্রহ করে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি জাহান্নামে যাবে ওকে কি আল্লাহ জান্নাতের খেজুর খাওয়াবে? কথা বলেন, ওকে কি আল্লাহ জান্নাতের খেজুর খাওয়াবে? ওকে খাইতে দেওয়া হবে জাহান্নামীদের শরীর থেকে গলিত রক্ত পোজ, ওদেরকে খাইতে দেওয়া হবে জাক্কুম নামক ফল, ওদেরকে খাইতে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল। কিন্তু যারা জান্নাতে যাবে জান্নাতের খেজুর খাবে। রোগী দেখতে গেলে আল্লাহর হেফাজতকারী বান্দা সে হয়ে যায়। এ মুসলিম দিনী ভাই, আমি আপনাকে বুঝাতেছিলাম 3 নম্বরে নবী বলেছেন ওমান আদাইলা মসজিদ আওরাহা কানা দমিনান আলাল্লাহ। যে ব্যক্তি মসজিদে যায় সকাল এবং সন্ধ্যায় কিছু সময় ব্যয় করে, ওই ব্যক্তি আল্লাহর হেফাজতকারী বান্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সহিহ ইবনে মাজাহ 227 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানজা মসজিদে হাজালাম ইয়াতিহি ইল্লা লিখায়রি ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া মানজিলাতুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। নবী কয়, এ উম্মত, যে ব্যক্তি মসজিদে যায় ইলম নেওয়ার জন্য অথবা ইলম বিতরণের জন্য, অনেক সময় মসজিদ তালিম বৈঠক হয়, কিছু আলোচনা হয়, কিছু দার্স হয়, মসজিদের সময় দেওয়ার কারণে, ইলম নেওয়ার কারণে রব জানিয়ে দেয় নবীর মাধ্যমে। আমার নবী বলেন, যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য মসজিদে যায়, মসজিদে কিছু সময় দেয়, ইলম বিতরণের জন্য যায়, ফাহুয়া মানজিলাতুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে রত থাকার মতো ফজিলতপূর্ণ বান্দা হয়ে যায়। তাহলে মসজিদের সময় সন্ধ্যার সময় দিতে হবে। আল্লাহ নবী বললেন, শোনো, 2 রাকাত সালাত আছে, 360টা হাড় প্রতিটি মানুষের শরীরে আছে। এই সাহাবীরা, তোমরা কি এই 360টির হাড়ের সাদাকা দিতে পারবা আল্লাহর কাছে? আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? যেই হাড় আমার আল্লাহ আমাদের শরীরে দিয়েছে প্রত্যেকটি হাড়ের সাদাকা দেওয়া যাবে না। নবী কই, বান্দারে, যদি কোনো ব্যক্তি ফজর সালাত জামাত আদায় করলো, এরপরে তাসবিহ তাহলিল পড়লো, সূর্য উঠে গেল, 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করবে, 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করবে, 360টি হাড়ের সাদাকা তার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং ওই ব্যক্তির আমলনামায় কবুল হজ এবং উমরার সব লিখে দেওয়া হয়। সালাতুল ইশরাক সপ্তাহে একদিন নিয়মিত কয়জন পড়েন? আছেন এরকম কেউ? খুবই কম। কয়, হুজুর বুঝি না তো সেটা আবার কি সালাত? ফজর সালাত জামাত আদায় করার পরে মসজিদে তাসবিহ তাহলিলে পরে যখন সূর্য উঠে যাবে তখন 2 রাকাত সালাত আদায় করতে হয়। কয় রাকাত? কথা বলতে হবে, কয় রাকাত? কথা বলেন না, কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করতে হয়। ওই সময় আল্লাহ বললেন, এই সালাতের দাম এত বেশি, এই সালাতের মর্যাদা এত বেশি যে কবুল হজ এবং উমরার সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। একটা হজ করতে 5-6-7 লক্ষ টাকা লাগে না? কবুল হতেও পারে, নাও হতে পারে। হজের সবটা এয়ারপোর্ট পর্যন্ত নাও যেতে পারে। হারাম টাকাতে হজ করলে হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উদ্দেশ্য তারা কেউ হজ করলে তারা হজ কবুল হয় না। আল্লাহ নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতু উম্মু। আল্লাহর জন্য যাই হজ করে ওই ব্যক্তির গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, আল্লাহর জন্য হজ করতে হয়। কার জন্য? কার জন্য?
যে কথা বলতেছিলাম, যেই পয়েন্ট থেকে এটা, সালাত যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদের সময় দেয়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারি বান্দা হয়ে যায়, আল্লাহর হিফাজতকারী বান্দা হয়ে যায়। আল্লাহ তাকে ভালোবেসে ফেলেন, আল্লাহ তাকে হিফাজত করেন। ওই ব্যক্তির কোনো ক্ষতি নয়। দুনিয়াতে আল্লাহ তাকে বাঁচাবে, আখিরাতেও আল্লাহ তারে বাঁচাবে, কবরে বাঁচাবে, ফুলসিরাতে বাঁচাবে। আল্লাহর হিফাজতকারী বান্দার মর্যাদা এত বেশি, আমি আপনাকে বুঝাতে পারবো না। এরপরে হাদিসে যেটা বলছেন, ও যে ব্যক্তি তার নেতার কাছে গিয়ে, বাদশার কাছে গিয়ে হক কথা বলে, ওই ব্যক্তিকে হেফাজত করার মালিক আমার। কথা বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেদিন আল্লাহ ফিরাউনের কাছে মুসাকে পাঠালেন, আল্লাহ বলছে, মুসা ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। মুসা বলে, আল্লাহ বলেন কি, এত বড় মানুষ, এত শক্তিশালী, ওর কাছে যাব? আল্লাহ বলে, মুসা তুমি শুধু যাও, বাকিটা আমি দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেছেন, যে ব্যক্তি হক কথা বলবে মানুষের সামনে, নেতার কাছে, ওই ব্যক্তির হিফাজতকারী আমার আল্লাহ নিজে হয়। বলেন সুবহানাল্লাহ। বাইহাকী শুআবুল ঈমানের হাদিস, আল্লাহর নবী বললেন, সালাসাতুম মুনজিয়া ওয়া সালাসাতুম মুহলিকা, ফাআম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া ওয়াল কাউলু বিল হক্কি ফির রিজা ওয়াস সুকতি ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকর। নবী বললেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ হেফাজত করে। কয় শ্রেণীর মানুষকে? তিনটা জিনিস মানুষকে মুক্তি দেয়। কয়টা জিনিস? কথা বলতে হবে, কয়টা জিনিস? তিনটা জিনিস মানুষকে মুক্তি দেয়। এক, ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, যে ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করে। ঘরের দরজা বন্ধ করে মোবাইলে পর্নোগ্রাফি দেখলে কিন্তু আমার আল্লাহ দেখতে পায়, পারে না? এই যুবক, আজকে লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে মোবাইলের পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, আসক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলে? আজকে কত যুবতী তার শরীরের সবকিছু বিলিয়ে দিয়েছে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে তার বয়ফ্রেন্ডের কাছে। এই মোবাইলের জন্য সে আজকে দূষিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলের কে কেন্দ্র করে কত যুবক, কত যুবতীর প্রেমের একটা সময় হয়েছে দেখা করার জন্য গার্লফ্রেন্ডের সাথে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই বলেন? আমি কি মিথ্যা বলছি? না, বাস্তব। আজকের এই মোবাইল, আল্লাহ নবী বলছেন, যে মুসলিম যুবক, হে মুসলিম, হে যুবক, হে বৃদ্ধ, হে আবাল, ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, তুমি গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করো। ঘরের মধ্যে আমার আল্লাহ দেখবে, দেখবে না? এজন্য অনেকেই গোপনে পাপ করে। আছে কি নাই? এরকম লোক আছে কি নাই? নবী বলেছেন, মান সাম্মান্না সাবিআমালিহি সাম্মাল্লাহু বিসামিয়া খালকু হাক্কারা ওয়া সাগরা। এই হাদিসটা মানে মুসনাদে আহমদের 7085 নাম্বার। নবী বললেন, যারা মানুষকে দেখানোর জন্য আমল করে আর গোপনে পাপ করে, মানুষকে দেখানোর জন্য আমল করে আর গোপনে পাপ করে, ওই ব্যক্তির আমলগুলো কিয়ামতের ময়দানে ধূলিসাৎ করে দেওয়া হবে। ওই ব্যক্তির আমলগুলো কোনো কাজে লাগবে না। এজন্য প্রকাশ্যে যারা বিড়ি খায়, এরা কঠিন কঠিনতম অপরাধ করে। যত মানুষের সামনে সে নেশা করছে, তত মানুষ, আসমান জমিন ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় নালিশ দিবে। এজন্য বিড়িখোর সাবধান। বিড়ি সিগারেট পান করে যারা, এরা হেরোইন খোরের চাইতো নিকৃষ্ট খারাপ। এরা হেরোইন খোরের চাইতো নিকৃষ্ট খারাপ। কেন? এ ব্যক্তি নিজে বিড়ি খায় আর 10 জনের লাকে বিড়ির গন্ধ ঢুকিয়ে দেয়। এর মতো বদমাইশ, নির্লজ্জ পৃথিবীতে আর একটাও হতে পারে না। বলছিলাম, গোপনে ভয় করতে হবে রবকে, প্রকাশ্য ভয় করতে হবে। গতকালকে মাহফিল ছিল পাবনা। কোথায় বলেন তো? পাবনা। মাহফিলে ওঠার আগে দেখলাম একদল যুবক জাগরণী বলছে, আল্লাহর দিন কায়েম করার জাগরণী বলে। আবার আরেকদিন এক মাহফিলের এক যুবক বলছে, এক আল্লাহর সৈনিক আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। যুবকের দিকে তাকে দেখি দাড়ি নাই, প্যান্টের কাপড়টা এখনো নিচে। গতকাল দেখলাম যুবকের দাড়ি নাই, কিন্তু ওরা দিন কায়েম করবে। আমি বললাম, আহারে
আগে নিজের ভিতরে দিন কায়েম করো। কথা বলেন ঠিক কিনা? গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ মুক্তি দেয়। 2 নম্বরে নবী বললেন অল কাউল বিল হক ফির রিজা ওয়াস সুখতি, মানুষ খুশি হোক আর বেজার হোক তাতে দেখার বিষয় নয়। যে ব্যক্তি সত্য কথা বলে, যে ব্যক্তি সত্য কথা বলে, মানুষ খুশি হোক অথবা বেজার হোক, মানুষ রাগ করুক অথবা খুশি হোক, যে ব্যক্তি সত্য কথা বলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ হেফাজত করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ হেফাজত করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ হেফাজত করে। এই সত্য কথা ওই ব্যক্তিকে আমার আল্লাহ মুক্তি দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন নবীর মাধ্যমে ওমান দাখালা আলা ইমামি ইওয়াসিজুহু কানা দামিনান আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ জন্য হক কথা বলার জন্য নেতার কাছে গিয়ে যায়। কত মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, কারণ জানে যে আমার মসজিদের সভাপতি সুদের ব্যবসা করে। কত মসজিদের ইমাম দাড়ি ছাটার ওয়াজ করতে পারে না, কারণ মসজিদের সেক্রেটারি দাড়ি ছাটা। কত মসজিদের ইমাম জর্দার বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, কারণ মসজিদের মুতাআল্লি জর্দাখুর। তাই না ভাই? জনগণ মনে করে রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক কে? মসজিদের মুসল্লি মনে করে রিজিকের মালিক আল্লাহ। আর যে ইমাম দাঁড়িয়ে খুতবা দেয় মেম্বারে, সে মনে করে আমার রিজিকের মালিক এই মসজিদের সভাপতি আর সেক্রেটারি। হক কথা বললে চাকরি থাকবে না। আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দেয় আল কাউল বিল হক ফির রিজা ওয়াস সুখতি, এই পৃথিবীর মানুষ সত্য কথা যে ব্যক্তি বলবে। এখন মা বোনরা, এই পৃথিবীর মানুষেরা, তোমরা সত্য কথা বলো, মানুষ খুশি হোক আর বেজার হোক, তোমাকে আমার আল্লাহ হেফাজত করবে। 2018 সাল অক্টোবর মাসের 28 তারিখ মাহফিল ছিল, কুড়িগ্রাম ভুরুঙ্গামারি মাহফিল। তো এই পাশে এরকম মুরব্বীর মতো একজন মানুষ, সভাপতি সাহেব, ও বারবার ওঠে আর বসে। যখন আসে বসে তখন তার কাছ থেকে জর্দার গন্ধ পাওয়া যায়। তা আমি তো ভাবলাম যে হক কথা বলতেই হয়। কথা বলেন ঠিক কিনা? তা আমি তাকে লক্ষ্য করে বললাম, আপনি কি জর্দা খান? তো মুখের মতো জর্দা বলতে পারে না, জর্দা খাই না। তখন বলে, হুজুর আজ থেকে বাদ দিলাম। আজ থেকে? আমি বললাম আল্লাহ কবুল করুক। মাহফিল শেষে আমার মাথা না, হাতটা তার মাথায় নিয়ে, আমার হাতটা তার মাথায় নিয়ে বলছে, হুজুর দোয়া করে দেন, আমি আর জর্দা খাবো না। জর্দারা যেরকম করে শুনি নাই। 2017 সালে জামালপুর সহ জেলার সরিষাবাড়ি থানায় গেলাম। আব্দুল সাত্তার তিরিশালী সাহেব তিরিশালী রহিমাহুল্লাহর বড় জামাই আব্দুল মাজেদ সালাফির এলাকায় গেলাম মাহফিল করতে। আমার মঞ্চে বেচারাটা বসে আমি জর্দার বিরুদ্ধে ওয়াজ করলাম। 2016 সালে গিয়েছিলাম এই ওয়াজটা। 19 সালে আমি যখন সে এলাকায় গেলাম আবার ওয়াজ করতে, আমাকে তার বাড়িতে খাইতে দেওয়া হলো, জায়গা দেওয়া হলো। আব্দুল সাত্তার তিরিশালী রহিমাহুল্লাহর জামাই আব্দুল মাজেদ সালাফি, বিশাল বড় একজন আলেম, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, আমারে খাওয়াইতে দিয়ে বলে, আলামিন তুমি একজন পুচকে মানুষ, ছোট্ট মানুষ, শ্বশুরের সাথে পুরো বাংলা ঘুরছি আর জর্দা খাইছি, কোনোদিন জর্দার বিরুদ্ধে এরকম ওয়াজ শুনি নাই। কিন্তু 16 সালে তুমি গণময়দান মঞ্চে জর্দার বিরুদ্ধে যখন ওয়াজ করেছিল, তোমার ওয়াজটা আমি শুনেছিলাম, সেদিন থেকে আমি আর জর্দা খাই না। নবী বলেছেন, যে ব্যক্তি নিষেধাদ্রব্য পান করে করে মারা যায়, ইম্মাতা লাকিয়াল্লাহ কাবাদি ওয়াসান, ও ব্যক্তি কিয়ামতের ময়দানে মূর্তি পূজকের কাতারে দাঁড়িয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বিড়ি, সিগারেট, জর্দা পাতা, গুলিয়া বা ফেন্সিডিল, হিরোইন খায় যারা মারা যাবে, ওরা কিয়ামতের দিন হিন্দুদের সঙ্গে কাতার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসের সনদ হাসান। এরপরে নবী বলেছেন, শোনো একটা কঠিন হাদিস, শুনবেন? রাগ করবেন না তো আবার? তবে আমি এতটুকু বলতে পারি, হাদিসটা আপনাকে আলোচনা করে দেখাতে পারি যে হাদিসটা বানিয়ে বলছি কিনা। আমরা জানি আর রিবা সাবুনা হুবা আইসার হো আইনকে রজুল উম্মা, সুদের 70টা পাপের নিম্ন পাপ হলো মাকে জিনা, মার সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। তো যারা সুদ খায় তারা এই হাদিস জানে না? কথা বলেন, তারা জানে না? 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করার পাপ হয়। কতবার? 1 টাকা সুদ খেলে 36 বার ধর্ষণ করার পাপ তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ।
কিন্তু সহিউল জামে 3358 নম্বর হাদিস যখন 3345 নম্বর হাদিস যখন পড়লাম মাথাটা ঘুরে গেল। আল্লামা নাসিরউদ্দিন রহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন এই হাদিসটা আন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر ام الفواحش واكبر الكبائر ومن شربها وقال امه وخالته وعماته। নবী বললেন যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট নোংরা পাপের নাম হলো নিষেধাদ্রব্য পান করা। এটা জানার পরে যে ব্যক্তি পান করবে ওই ব্যক্তি যেন তার মায়ের সাথে, তার খালার সাথে এবং তার ফুফুর সাথে ব্যভিচারে লিপ্ত হলো। প্রকাশ্য পাপ করা যাবে, সত্য কথা বলতে হবে। মসজিদের সভাপতি বিড়িখোর হলেও বিড়ির বিরুদ্ধে আগে ওয়াজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা হক কথা বলেন মুক্তি আল্লাহ তাদেরকে দেয়। এই জন্য এই পয়েন্টটা ছেড়ে দিলাম, আরেকটা পয়েন্টের দিকে এগিয়ে যায়। ইবনু হিব্বানের সেই হাদিসটি 373 নাম্বার 5 নাম্বার পয়েন্টে নবী বললেন, আল্লাহ নবী বলেছেন মান জালাসা ফি বাইতিহি লাম ইয়াকতাব ইনসানান কানা দামিনান আলাল্লাহ। যে ব্যক্তি বাড়িতে বসে থাকে এই কারণে যে আমি বাজারে গেলে আমার মুখ দিয়ে মানুষের গীবত বেরিয়ে যাবে, আমি চায়ের দোকানে গেলে আমার মুখ দিয়ে মানুষের গীবত বের হয়ে যাবে, অতএব না 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 বাড়িতে যাওয়ার দরকার নেই, বাহিরে হওয়ার দরকার নেই, বাজারে আড্ডা দেওয়ার দরকার নেই, চায়ের দোকানে আড্ডা দেওয়ার দরকার নেই, আমি বাড়ির ভিতরেই থাকবো যাতে আমার মুখ দিয়ে কারো গীবত বের না হয়। এই নিয়তে যে ব্যক্তি বাড়িতে অবস্থান করে কানা দামিনান আলাল্লাহ, ওই ব্যক্তির হেফাজতকারী আমার আল্লাহ নিজে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলিমের 2769 নাম্বার, মিশকাতের 204 নাম্বার নবী বললেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন রাখে আমার আল্লাহ ওই ব্যক্তির দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখেন। বলেন না সুবহানাল্লাহ। গীবত কি জিনিস? আল্লাহর নবী আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলেছেন যে সাফিয়া খাটো মেয়ে, সাফিয়া বেটে মেয়ে, খাটো মেয়ে। আল্লাহ নবী বলেন এই চুপ করো আয়েশা, থামো, স্টপ ইওর মাউথ। আয়েশা তুমি জানো কত বড় কথা বলেছো? আসলেও সাফিয়া খাটো মেয়ে। তা আম্মাজান আয়েশা শুধু বলেছে আয়েশার অগোচরে, আম্মা সাফিয়ার অগোচরে যে সাফিয়া খাটো মেয়ে। তখন আল্লাহ নবী বলেন এই সাফিয়া, আয়েশা তুমি এমন কথা বলেছো, এত বড় গীবত যে তোমার কথাটা যদি সাগরে ছেড়ে দেওয়া হয় সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে, এত বড় গীবত তুমি করে ফেলবে। আর আমরা দিনরাত গীবত করি। কথা বলেন ঠিক কিনা? সে কথা বলছিলাম না, যারা বাড়িতে বসে থাকে মানুষের গীবত না করার জন্য ভয়ে ওই ব্যক্তির হিফাজতকারী আমার আল্লাহ। তিরমিজি 223 নম্বর 222 নম্বর আন জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন শোনো মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি। যারা মা বোন এখন আসতেছেন আপনাদেরকে বলবো আপনারা বিছানা নিয়ে আসবেন। আপনাদের জন্য যে বিছানা দেওয়া হয়েছিল আপনাদের বেশি আসার কারণে বিছানা ফুরিয়ে গেছে, আপনারা একটু বাড়ি থেকে পাটি চট সাথে করে নিয়ে আসবেন। আর পুরুষ ভাইরা যারা দাঁড়িয়ে আছেন প্লিজ সিট ডাউন কামিং, আপনারা দয়া করে ভিতরে এসে বসে পড়ুন, এটা আপনার জন্য আদব হবে। এই মজলিসের এত ফজিলত জানেন, একটু বোঝেন, একটু মনে দেখবেন। এই মজলিস থেকে আপনি আল্লাহর কাছে যে দোয়াই করবেন আল্লাহ সেটাই কবুল করবেন। এই জন্য আমরা বলি আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার। তাহলে যারা ফজরের সালাত আদায় করলো নবী বললেন তারা আল্লাহর হেফাজতকারী বান্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না সে আল্লাহর জিম্মাকে রক্ষণাবেক্ষণ করতে পারলো না। তার মানে আল্লাহর জিম্মাদারিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হলো ফজরের সালাত জামাতে আদায় করা, ফজরের সালাত জামাতে আদায় করা। এ মুসলিমদের ভাই,
বলতেছিলাম আমাদের মধ্যে অনেকেই সালাত আদায় করে না কিন্তু নিজেকে ইমানদার দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি বেঈমান কারা কারা, বেঈমান কারা কারা, কয়জন হাত তুলবেন? ইমান নাই কার, কয়জন হাত তুলবেন? বেঈমান কারা কারা, কয়জন হাত তুলবেন? একজনও কি তুলবেন? আর যদি বলি ইমানদার কারা কারা, সবাই হাত তুলবেন। কথা বলেন ঠিক কিনা? যাই ফজর জোহর আসর মাগরিব এশা একটাও পড়েনি, ও নিজেকে ইমানদার দাবি করে, তাই না? অথচ সাহাবী বলেছেন সহিহ তারগিব তারিবের 574 নম্বর হাদিস, লা সালাত লা ঈমান লিমান লা সালাত লাহু ওয়া লা সালাত লিমান লা উযু লাহু। 575 মানে 575 নাই 74 নাই 75 নম্বর হাদিস সহিহ তারগিব তারহিবের। নবীর সাহাবী বললেন শোনো, যার সালাত নাই তার ঈমান নাই, সালাত নাই যার ঈমান নাই তার সে বেঈমান, বেঈমান। আরেক জায়গায় নবী বলেছেন শোনো, যে আল্লাহর নবী বলেছেন যে একজন মুশরিক, একজন শিরককারী আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হলো সালাত। ফামান তারাকা ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে শিরক করলো, সে মুশরিক, সে শিরক করলো, সে মুশরিক। নবী বলেছেন, সাহাবী বলেছেন শোনো আরেকটা হাদিস মনে করে দেই। আল্লাহ নবীর সাহাবী বলেছেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তারাকা সালাতা ফালা দীন লাহু, যে ব্যক্তি সালাত আদায় করে না ওর কোনো দিন নাই, ওর কোনো ধর্ম নাই। ও ইসলাম ধর্ম না মুসলিম ধর্ম সেটা যায় আসে না, বলা যাবে না। ও হিন্দু, ও কাফের, বৌদ্ধ না বেঈমান সেটা দেখা যাবে না। এজন্য সালাত পড়বে না যাই ইমানদার নাই তাই, সালাত পড়ে না যাই কাফের তাই, বেঈমান তাই, মুশরিক তাই। যে ব্যক্তি সালাত পড়ে না ওই ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। সালাফদের মতামত, যে ব্যক্তি সালাত পড়ে না মরলে আর জানাজা করা যাবে না, ইমানদার ব্যক্তির জানাজা করতে পারবে না। মুয়াজ্জি ব্যক্তি, যে কবরস্থানে নেককার ব্যক্তিরা কবর শুয়ে আছে ওই কবরস্থানে বেনামাজিকে মাটি দেওয়া যাবে না, বেনামাজিকে কাফনে পরা যাবে না। বেনামাজি মারা গেলে বেনামাজির জানাজা নামাজি ব্যক্তি করতে পারবে না, ওকে কুকুরের মতো করে রেখে দিতে হবে। এটা সালাফগণের মতামত। বিবি সালাত পড়ে, স্বামী সালাত আদায় করে না, বিবি পড়ে সালাত পড়ে, স্বামী পড়ে না, স্বামী পড়ে বিবি পড়ে না। এবং সালাফগণ বলছে অটো তালাক হয়ে যায়, তালাক এমনিতেই হয়ে যায়। এই নারী এই বিবি স্বামীর জন্য বৈধ নয়। এজন্য মুসলিম দিনী ভাই, সালাত যে ব্যক্তি ত্যাগ করবে মরলে জাহান্নামে চলে যাবে। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ, পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ যে একটা অপরাধ করলে সে শিরক করে, একটা অপরাধ করলে সে মুশরিক হয়ে যায়, একটা অপরাধ করলে সে জালেম হয়ে যায়, একটা অপরাধ করলে সে মুনাফিক হয়ে যায়, একটা অপরাধ করলে সে কাফের হয়ে যায়। সে অপরাধের নাম হলো যখন আজান হওয়ার পরেও যে ব্যক্তি মসজিদের দিকে যাবে না ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি বেঈমান, ওই ব্যক্তি ইমানদার নয়। একথা আল্লাহর নবী বলেছেন। ঠেকানে বড় আপনি, পৃথিবীতে এত বড় অপরাধের কেউ নাই। বেনামাজি যে থাকবো মেয়ের বিয়ে কি দিতে পারে না নেতা হয়ে, ওলি হয়ে। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? সম্মানিত দিনী ভাই, আর দুইটা পয়েন্ট বলে মা বোনদের বিষয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী আরেকটা সহজ হাদিস বলেছেন। এই হাদিসটা পাবেন মুসলিমের হাদিস পাবেন, আবু দাউদের হাদিসটা আসছে, আবু দাউদের হাদিসটা আসছেন যে 2496 নম্বর হাদিস। আল্লাহ নিছেন ওয়ারাজুলুন দাখালা বাইতি ওয়ারাজুলুন দাখালা বাইতি বিসালামিন ফাওয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে ঢুকবে ও ব্যক্তির হেফাজত করে আল্লাহ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা আছেন, আপনার বাড়িতে, আপনার বাড়ির দরজায়, আপনার বাড়ির গেটে কয়জন সালাম দিয়ে প্রবেশ করেন? হাত তুলে তো দেখি। সালাম দেন কয়জন? সত্যি কথা বলতে হবে। আপনি বাড়িতে সালাম দিয়ে ঢোকেন? সত্যি কথা বলতে হবে, না হলে কিন্তু পাপ ডবল হবে। কথা বলেন ঠিক কিনা? হাত নামান। মাত্র 7-8 জন। আর আমরা কেউ বাড়িতে সালাম দিয়ে ঢুকি না। অথচ আমরা মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার ভালো করুক, করি না? সালাম দেওয়া মানে আপনার বাড়িতে আপনার ছোট বাচ্চার জন্য, আপনার বিবির জন্য, আপনার মায়ের জন্য আল্লাহর কাছে বড় একটা দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে বাড়ির লোক সকল, তোমাদের উপর আমার আল্লাহর রহমত, বরকত, শান্তি নাজিল হোক। বাড়ির ভিতর থেকে ছোট্ট নিষ্পাপ সোনামণিটি জবাব দিবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা গো, তোমার উপরও আমার আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। নবী বললেন শোনো রে, যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে ঢুকবে ওই ব্যক্তির হিফাজতকারী আমার আল্লাহ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই,
আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান এইভাবে আপনাকে আমল করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা পাবেন সিলসিলাতুস সহিহার 1442 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, সাদাকাতুস সিররি তুতফি গদাবার রব্বি। যারা আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাদের উপর থেকে আল্লাহর রাগটাকে নিভিয়ে নিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলেছিলাম, যেটা বুঝতে একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে যে ব্যক্তি নবীর সুন্নাতকে ভালোবাসে। আল্লাহ বলেছেন, মাইতি রাসূলা ফাকাত আতু আল্লাহ। যারা আমার নবীকে মানলো তারা যেন আমি আল্লাহকে মানলাম। আমার আল্লাহ আরো বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর মানুষ, হে নবী, আমার উম্মত, আমার বান্দাদেরকে বলে দাও, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর দয়া পেতে চাই, আল্লাহর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। আমার নবী বললেন যে আমি নবীও কিয়ামতের মাঠে আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাতে যেতে পারবো না। একটা পাপ। এই যুবক, তোমারে বলছি, এই পয়েন্টটা তোমার জন্য। এই ছোট্ট পাপটা যদি তুমি করো, আল্লাহর ভালোবাসা তুমি পাবে না, কিয়ামতের দিন তুমি পাবে না। দেখো নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন এভাবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন যে আল্লাহর কাছে আছে 99-100% ভালোবাসা। কত পার্সেন্ট? আল্লাহর কাছে কত পার্সেন্ট ভালোবাসা আছে? 100%। 1% দিয়েছে পৃথিবীর জিন জাতি, মানুষ জাতি, পশু পাখি প্রাণীর মধ্যে 1%-এর ভালোবাসার স্পিরিট সহ্য করতে না পেরে কত যুবক যুবতী প্রেমিকার জন্য, প্রেমিকের জন্য আত্মহত্যা করে, তাই না ভাই? করে কি করে না? কত যুবতী বাপকে বলে, ওই ছেলের সাথে বিয়ে না দিলে আমি গলায় ফাঁস দিয়ে মারা যাবো। আছে কি নাই? 1% ভালোবাসা। কয় পার্সেন্ট? আল্লাহর কাছে বাকি 99% ভালোবাসা আছে। এই ভালোবাসা আল্লাহ কিয়ামতের দিনের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাবধান যুবক, সাবধান। এই যুবক, তোমারে বলছি, পঞ্চগড়বাসী যুবক, তোমার দুটি পায়ে আমি হাতে বলছি, দেখো তুমি আমার দিনী ভাই, তুমি জানাও না, তুমি বলো না এটা ট্রেডিশন, তুমি বলো না আমি জেনারেল শিক্ষিত। না না না, আমি আলামিন বিন সালেহ ইংলিশ অনার্স মাস্টার আছি, আমি ইংলিশ লিটারেচার পড়েছি, আমি ইংলিশ সাহিত্য পড়েছি। তোমার চাইতে যদি ট্রেডিশন মানতাম, আমি আগে মানতাম। আমি যদি তোমার মতো ট্রেডিশন ভাবতাম, আমি আগে মানতাম। কিন্তু আমি নবীর হাদিসের কাছে পৃথিবীর সব ট্রেডিশনকে কবর দিয়েছি। ট্রেডিশন কি? আমাদের যুবকেরা টাকনুনিসে প্যান্ট পরা নিজেকে ট্রেডিশন মনে করে। আছে কি নাই? টাকনুনিসে প্যান্ট পরবে যারা, আল্লাহ নবী বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা মান যাররা ইযারাহু ওয়া বাতার। আল্লাহ ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন তাকাবে না যে ব্যক্তি টাকনুনিসে প্যান্ট পরে। এরপরে মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, সালাসাতুল লা ইউকাল্লিমুহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, আল্লাহ এদেরকে পবিত্র করবে না, আল্লাহ এদের সঙ্গে কথা বলবে না। কয় ব্যক্তি? তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, আল্লাহ এদের সাথে কথা বলবে না, এদেরকে আল্লাহ পবিত্র করবে না। ও পবিত্র, নোংরা, বর্বর রেখে আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তারা কারা? এক, কয়লাল মুসবিল, যারা টাকনুনিসে প্যান্ট পরে। কত যুবক এখানে টাকনুনিসে প্যান্ট পরা যুবক আছে না? কথা বলতে হবে, আছে না? টাকনুনিসে প্যান্ট পরে থাকে যায়, জাহান্নামে গেছে তাই, যায়নি কেন? মরেনি তাই। বুঝতে পারছেন কি বলছি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চিনেন না? চিনেন না? যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে গেছে তাই, যায়নি কেন? মরেনি তাই। তা আমি আলামিন বলি যে যুবক টাকনুনিসে প্যান্ট পরছে, পরে জাহান্নামে গেছে তাই, যায়নি কেন? মরেনি তাই। যে পুরুষ এবং নারী জর্দা, গোল, ইয়াবা, ফেন্সিডিলে আসক্ত, বিড়ি সিগারেটে আসক্ত, সে জাহান্নামে চলে গেছে, যায়নি কেন?
মরেনি। তাই যেই মহিলা বেপরদায় আসক্ত, যেই মহিলা তার দেবরের সামনে পর্দা করে না, দুলাভাইয়ের সামনে পর্দা করে না, জাহান্নামে গেছে। তাই যায়নি কেন? যে হাজী সাহেব, যে হাজী তার বাড়িতে তার পুত্রবধূর সঙ্গে তার ছেলের নষ্টি বষ্টি হয়, অবৈধ কথাবার্তা হয়, এই হাজী সাহেব নিষেধ করে না। যেই দাড়ি পাকা লোক তার মেয়েকে জামের সঙ্গে বৈধ করে দিয়েছে, মেয়েকে নিষেধ করে না, এর জন্য জান্নাত হারাম, এ দায়ুস, এ জাহান্নামে চলে গেছে। যায়নি কেন? কথা কি বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন কি বলছি? তাহলে টাকনু নিচে প্যান্ট পুরুষের জন্য পরা যাবে? কথা বলেন, পরা যাবে? আজ থেকে আমরা হাত তুলে দেখাতে পারি আল্লাহকে আর জীবনে টাকনু নিচে প্যান্ট পরবো না। দেখি ইমানদারি খেলা খেলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আজ থেকে টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না, টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না। মুসলিম দিনী ভাই, যে কথা বলতেছিলাম, টাকনুর নিচে প্যান্ট পরা সমাজে প্রচলিত একটা সহজ পাপ, সমাজে প্রচলিত সহজ পাপ। চায়ের দোকানে গেলে ওই যে চায়ের দোকানে সিনেমা সেট করে রাখছে, টেলিভিশন সেট করে রাখছে, এদিকে নাই মনে হয়, পঞ্চগড়ে মনে হয় চায়ের দোকানে টিভি নাই। টিভি আছে? এই ব্যক্তির এই ব্যবসা হারাম। শোনেন, আল্লাহর নবী কয়েক প্রকার মূল্যকে হারাম বলেছেন। ব্যভিচারের মূল্য হারাম। যেই চাওয়ালা টেলিভিশন দেখিয়ে, মমতাজ আপার গান দেখিয়ে, রোনা লাইলার গান দেখিয়ে, সাবিনা ইয়াসমিনের গান দেখিয়ে, মুন্নাইকার নাচ দেখিয়ে যারা চা বিক্রি করে টাকা ইনকাম করে, এই টাকাকে বেশ্যালয়ের, পতিতালয়ের কামাই হিসেবে শরীয়ত নিষেধ করে দিয়েছে। এই কামাই তার জন্য বৈধ নয়, এই কামাই তার জন্য জায়েজ নয়, এই ইনকাম তার জন্য হারাম। শুনুন মিরগড় বাজারের দোকানদার ভাইয়েরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, নবী বলেছেন যে জিনিস খাওয়া হারাম তার মূল্য হারাম। এই জন্য যারা বিড়ি সিগারেট জর্দা পাতাগুল বিক্রি করেন বাজারে, আপনাদের এই টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। এই টাকা দিয়ে, এই টাকার চাল কিনে ভাত খেলে তাহাজ্জুদ কবুল হবে না, সালাত কবুল হবে না, হজ কবুল হবে না। যে ব্যক্তি নিষেধার দ্রব্য বিক্রি করে, ওই ব্যক্তির এই মূল্য হারাম, এই মূল্য হারাম, এই মূল্য হারাম। আজ থেকে 1500 বছর আগে নবী বলেছেন মদের মূল্য হারাম। শুনুন, নবী বলেছেন যে ব্যক্তি তামাকজাত দ্রব্য চাকরি করে, বিড়ির ফ্যাক্টরিতে চাকরি করে, ওর চাকরির মূল্য হারাম। যে ব্যক্তি তামাকের জমিতে কামলা দিয়ে 200 টাকা ইনকাম করে, ওই ব্যক্তির এই 200 টাকা হারাম। যেই নসিমন ভটভটিওয়ালা তামাকের পাতা উবিয়ে নিয়ে কারখানায় দেয়, ওই নসিমন ভটভটিওয়ালার 200 টাকার ভাড়ার টাকা হারাম। যেই কারখানার মালিক এই টাকা ইনকাম করে, তার এই টাকা হারাম। যেটা সেটা বহন করে দোকানে দোকানে সেল করে, তাদের মূল্য হারাম। দোকানদার যারা বিক্রি করে, তাদের মূল্য হারাম। নবী কথা বলেছেন আজ থেকে 1500 বছর আগে। বাঁচার কোনো পথ শরীয়ত দেয়নি। এজন্য বলেছিলাম আপনাকে হক কথা বলতে হবে। সম্মানিত দিনী ভাই, একটু মনোযোগ দিবেন। যে কথা বলছিলাম, আমরা আমাদের সমাজে আমরা ঈমানটা বিক্রি করে দিয়েছি। নবীকে মানতে যে কথা বলছিলাম, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী তোমরা বলে দাও, হে নবী তুমি বলে দাও, ওরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ওরা যেন তোমাকে ভালোবাসে। সেই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। সেই নবীরে কোনোদিন নবীর কবরে সিজদা দেওয়া যায় না? যাবে? কোন ব্যক্তি যদি নবীর রওজার মোবারকে গিয়ে সিজদা দেয়, সৌদি আরবের পুলিশ ওর লাঠি দিয়ে ডান্ডাকে ঠান্ডা হয়ে করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওর পাচা লাল করে দিবে খালি যে ব্যক্তি নবীর কবরে সিজদা দিবে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলার জমিনে রাস্তায় মোড়ে মোড়ে মাজার তৈরি হয়েছে। এই বাংলাদেশের ইমানের স্বাধীনতা হলো বাংলাদেশ থেকে সকল মাজারকে উড়িয়ে কুড়িয়ে জ্বালিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাজারে যাওয়া যাবে না, ওরসে যাওয়া যাবে না, কবরের সামনে মাথা নত করা যাবে? কথা বলেন, মাথা নত করা যাবে কি
যাবে না, এগুলো করা যাবে না, এগুলো এক প্রকার পূজা। হিন্দুরা পূজা করে, ওরা মরা মানুষে মরা মূর্তির নিকটে, মুসলিম পূজা করে মরা মানুষের কবরে। আমার বগুড়া সোনাতলা থানায় একটা মাজার আছে, ঘোড়া পীরের মাজার। কি পীর? ঘোড়া পীর। কি পীর? আবার ফেসবুকে দেখলাম ল্যাংটা বাবার পীর। কি পীর? কত পীর, কত মুরিদ আমাদের দেশে। আল্লামা আবু তাহের বর্ধমানে একটা লিখেছে যে মানে পীরতন্ত্রের আজব লীলা একটা বই রয়েছে তার, সেখানে তিনি বলেছেন বাঙালি মানুষগুলো ঈমান হরণ করে মাজারে গিয়ে এভাবে বলে, বাবা মানিক পীর এসেছি তোমার দরে, হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে। নাউজুবিল্লাহ। দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, অতৃপ্ত আত্মায় আমার হয়ে যাক স্থির। বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে, হয়ে নিতান্ত অধীর। আবার বলে ছেলে কোলে হেতায় আসি, মানে ছেলে যদি দাও আবার আসবো। ছেলে কোলে হেতায় আসি, দিব তোমায় জোড়া খাসি, তারই সঙ্গে খাওয়াইয়া দিব এই মাজারের 100 ল্যাংটা ফকির। বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে, হয়ে নিতান্ত অধীর। কথা বলেন ঠিক কিনা? মাজারে যায় যায় তোর ইমান নষ্ট হয়ে যায়, ইমানটা ডিলিট হয়ে যায়, আর কোনোদিন ফিরে আসে না যতক্ষণ না সে তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলিমদের ভাই, বলতেছিলাম একটু পরে বোঝার চেষ্টা করেন। আমি একটা বিষয় নিয়ে বলতেছিলাম, আল্লাহর হিফাজতকারী বান্দা। আরেকটা পয়েন্ট বলবো, যুবকদের জন্য একটা সুসংবাদ। কি সংবাদ? কি সংবাদ বলেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি তাআলা আউনুহুমুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। এরপর বলেছেন ওয়াল মুকাতাবুল লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহুল লাযী ইউরিদুল আফাফ। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে অধিকার। হক যে যুবক তার চরিত্রকে রক্ষার জন্য বিবাহ করে, ওই যুবককে অর্থ দিয়ে, টাকা দিয়ে, চাকরি দিয়ে, ব্যবসা বরকত দিয়ে তাকে মজবুত করার অধিকার আমার আল্লাহ। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, এটা আল্লাহর হক। এই জন্য দাড়ি পাকা লোক চাচাগুলো বেটার বয়স 40 হয়ে যায়, বিয়ে করেন না, যে ছেলে চাকরি করে না। ওই বেটা মোবাইলে যত প্রেম করতেছে, আপনি টিপতেছেন তাহাজ্জুদে তাসবিহ, আর আপনার ছেলে মোবাইলে ওই প্রেমিকার সাথে টিপতেছে। মোবাইল বলতেছে আব্বা তো বিয়ে করতে দিচ্ছে না, বান্ধবী একটু ধৈর্য ধরে চাকরিটা পায়। ও যেভাবে প্রেম করে যত পাপ হচ্ছে, আপনার তাসবিহ গুণে যে সব হবে তার চেয়ে কঠিন কবিরা গুণ আপনার ঘাড়ে লেখা দেওয়া হচ্ছে। পিতা পুত্র 2 জনকে জিনার কাতারে আল্লাহ কিয়ামতের দিন উঠাবে। এজন্য ছেলের বয়স হলে পিতার দায়িত্ব ছেলেকে বিয়ে করানো। কথা বলেন ঠিক কিনা? মা বোন শোনো, মেয়েকে বিয়ে দাও, বয়স হলেই ভাবো না মেয়েকে পড়াশোনা শেষ করাবো, চাকরিওয়ালা জামাই, খালি চাকরিওয়ালা জামাই খোঁজে। এমন মনে হয় ভাবখানি যদি সরকারি চাকরিওয়ালা জামাই পায়, মেয়ের মায়ের এত আগ্রহ, মনে হয় মেয়েকে বিয়ে দেবে না, মেয়ের মাই বিয়ে বসবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমারই কিছু দিনই ভাই আমাকে বলে একটা ছেলে দেন তো। তো বললাম ছেলেটা কোম্পানিতে চাকরি করে। কয় ভাই কোম্পানির চাকরি বোঝেন না, বারেলি করছে, এটা হবে না। কথা বুঝতে পারছেন? তারেক বললাম ছেলে সরকারি চাকরি করে। কয় আপনার ভাবি খুব খুশি হয়েছে। আমি বুঝলাম যে সরকারি চাকরি পাইলে মনে হয় মেয়ে নয়, মেয়ের মাই বিয়ে বসতে রাজি থাকে অনেক সময়। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী বলেছেন, যাদের কন্যা সন্তান আমি আল্লাহ দিয়েছি জেনে রেখো, তারা যদি সৎপাত্রস্থ করতে পারে। এই দাড়ি পাকা লোক, যুবক, মুরব্বীরা, মেয়ে হয়েছে, নিয়ত করে একটা আল্লাহওয়ালা ছেলেকে বিয়ে দিবা, তাহলে ওই ছেলে তোমার মেয়েকে নিয়ে জান্নাতে যাওয়ার ওসিলা হবে। ওই ছেলে তোমার মেয়েকে রেখে কোনো পরকীয়া করবে না। ওই ছেলে তোমার মেয়েকে রেখে অন্য নারীর সঙ্গে প্রেম বিনিময় করবে না। তুমি যখন খুঁজবা চাকরি, ব্যবসা, তখন ওই ছেলেটি, জামাইটি তোমার মেয়েকে আর ভালোবাসবে না, ও আরেক মেয়ের দিকে নজর থাকবে। এজন্য মেয়ের কপালে যদি শান্তি দিতে চাও, মেয়েকে যদি আদর্শ স্বামী দিতে চাও, পরেজগার, তাকওয়া, দাড়িওয়ালা ছেলেকে বিয়ে দিও। বুঝতে পারেনি কি বলছি? বোঝা গেছে কি? যে কথা বলতেছিলাম, এবার একটু কয়েকটা পয়েন্ট আলোচনা করব। স্বামীর স্ত্রীর পারস্পরিক অধিকারটা কি বিস্তারিত বলার সুযোগ হবে না, শুধু পয়েন্টগুলো আমি বলে যাব। মুসলিম দিনী ভাই, আমাদের সমাজে একটু বোঝার চেষ্টা করলো, সবগুলো রেফারেন্স সহ দলিল ছিল, বলার সুযোগ হবে না। আমরা শুধু বিবির অধিকার চাই, আমার স্বামীর অধিকার চাই, বিবি আমার এটা করবে, ওটা করবে, কিন্তু বিবিও তো অধিকার পেতে চায়। কথা বলেন ঠিক কিনা?
নারীর মর্যাদা পুরুষের চাইতে কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? তাহলে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিবি হকদার, অনেক অধিকার পাওয়ার হকদার আছে কি নাই? এক নাম্বার, মহারণার অধিকার বিবিকে দিতে হয়। কি করতে হয়? শুধু পয়েন্টগুলো বলছি, কথা বোঝার চেষ্টা করেন। মহারণার অধিকার বিবিকে দিতে হয়, মহারণা বুঝিয়ে। কথা বুঝতে পারছেন কি? 2 নম্বরে, বিবির খাবার আহার পোশাকের দায়িত্ব বিবির নয়, এটা স্বামীর। এটা কার ভাই? এটা কার? স্বামীর। আল্লাহর নবী বলেছেন, তুমি যেমন খাও তোমার বিবিকে তেমনি খাওয়াও, তুমি যেমন পরো তোমার বিবিকে তেমনি পরাও। তোমার দায়িত্ব হলো তোমার ছেলে মেয়ে, তোমার বিবির ভরণ পোষণের দায়িত্ব করা। 3 নম্বরে হলো, বিবি আপনার কাছ থেকে উত্তম চরিত্র, উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখে। নবী বললেন, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার যে ব্যক্তি তার বিবির নিকটে ভালো। বিবি যার সাক্ষী দিবে আমার স্বামীর চরিত্র ভালো, আমার স্বামী পরহেজগার তাকওয়াশীল, ওই নারী, ওই স্বামী হলো ঈমানদার পুরুষ, ওই স্বামী হলো ঈমানদার পুরুষ। আপনার ঈমানের সার্টিফিকেট আপনার বিবি দিতে পারে। নারীর মর্যাদা কত বেশি আমার আল্লাহ দিয়েছে। এজন্য আপনি, আল্লাহ কোরআনে বলেছেন, তুমি তোমার ওই নারীদের সঙ্গে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, নম্র আচরণ করো, যদি তাদের মধ্যে কোনো দোষ দেখতে পাও। তবে হ্যাঁ, নারীদের যে দোষমুক্ত থাকবে তা কিন্তু নয়, দোষ থাকতেই পারে। কথা বলেন ঠিক কিনা? তুমি তাকে বাঁকা হাড্ডির তৈরিকে সোজা করতে যেও না। সব নারী যে 100% সলিড তা হবে না। আল্লাহ যেহেতু বলেছে, তুমি তার মধ্যে কিছু ত্রুটি পেলে তুমি তাকে ভালোবাসা দাও, তাকে ক্ষমা করে দাও, দেখবে অন্য কাজের মধ্যে আল্লাহ তার গুণাগুণ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে স্বামীর স্ত্রী রাগী হলেও ভাবিয়েন না আপনার কপাল খারাপ। আপনার বিবি রাগের কারণে, আপনার বিবি যখন অবিবাহিত ছিল, কোনো পুরুষ কোনো যুবক তার কাছে যেতে পারেনি। আপনার বিবি রাগের জন্য এখনো আপনার বিবির কাছে কোনো বেগানা পুরুষ কেউ টাইম পায় না। জানেন রাগী মহিলা, তার মানে রাগ থাকতে পারে, এটা আপনার জন্য কল্যাণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম যিনি ভাই, বিবি স্বামী আপনার মানে বিবি আপনার কাছ থেকে পেতে চায়, আপনার কাছ থেকে বিবি পেতে চায়, আপনার কাছ থেকে বিবি পেতে চায় উত্তম আচরণ, আপনার কাছ থেকে বিবি পেতে চায় খেলাধুলা, মানে একটু ঘোরাঘুরিতে নিয়ে যাওয়া। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমাকে নিয়ে বর্ষা খেলা দেখতে গেলেন। আমি নবীর পিছনে, ঘাড়ের পিছনে পর্দার আড়াল থেকে বর্ষা খেলা দেখলাম। যতক্ষণ মন চাইলো ততক্ষণ আমি দেখলাম। হাদিস প্রমাণ করে বিবিকে খেলা দেখাতে নিয়ে যেতে হবে, একটু ঘুরতে নিয়ে যেতে হবে। আরেকটা অধিকার রাখে, আপনার বিবি আপনার কাছ থেকে, আপনার বিবি আপনার কাছ থেকে আপনি একটু সুন্দর করে হ্যান্ডসাম হয়ে থাকবেন বিবির নিকটে। কিন্তু বড় কপাল খারাপ, বাড়িতে বিবির নিকট বুড়ো হয়ে থাকে, আর যখন অফিসে যায় কলিগ যে বান্ধবীগুলো আছে তাদের সামনে একটু স্প্রে স্যান্ড করে স্যান্ড দিয়ে একদম ক্লিন সেভ করে অফিসে যায়। কারণ হলো অফিসে তার একটা কলিগ রয়েছে অবিবাহিত নারী, ওর টার্গেটে একে যদি পটাতে পারি তাহলে আমার কাম শেষ। বিবির নিকটে পরিপাটি হয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? বিবির নিকটে বুড়া হয়ে করে কাশলেন আর অন্য নারীর কাছে আপনি স্মার্ট হয়ে থাকলেন, তা নয়। বিবি চাই, বিবির একটা অধিকার আপনার নিকট থেকে, আপনি সুন্দর থাকবেন বিবির নিকটে, যাতে বিবি আপনাকে প্রেম বিনিময় করতে, ভালোবাসা দিতে বিবির মনটা বিগলিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিবির একটা অধিকার হলো, আপনি আপনার বিবিকে আপনি যে অধিকার দিবেন, এই অধিকারটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আয়েশার সঙ্গে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছি। আয়েশা আমাকে ছেড়ে, ছোট্ট মেয়ে ছিল আয়েশা, আমাকে পিছনে ফেলে চলে গেল। আয়েশা যখন মানে বিবিদের সঙ্গে দৌড়াদৌড়ি খেলেছে, তারা যখন আবার প্রেগনেন্ট হয়েছে, আল্লাহ নবী তাদের সঙ্গে আবার দৌড়াদৌড়ি করেছে, তারা হারিয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, দেখো সেই প্রতিশোধ আমি নিলাম। তার মানে স্বামী স্ত্রীর কত ভালোবাসা আছে। আরেকটা বিবি অধিকার রাখে যে বিবির, জি আলহামদুলিল্লাহ প্রধান বক্তা আসছে, যে কালেকশনের দিকে একটু যেতে হবে। একটা ঘোষণা, যে ডাঙ্গাপাড়া দারুস সুন্নাহ আল ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে এলাকাবাসীর থেকে ওয়াজ মাহফিল আগামী 8 তারিখ রবিবার, ডাঙ্গাপাড়া 7 মোড় সাতমেরা। এখানের প্রধান বক্তা আমি অধম। আগামী 8 তারিখে প্রধান বক্তা আসবো, ওখানে দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে তো? অন্য বিষয় আলোচনা হবে ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। অন্য বিষয় আলোচনা হবে ইনশাল্লাহ, বলেন। ওখানে আসবেন। আর এখানে
আমরা শেষ করে দিচ্ছি। স্বামীর অধিকার হলো যে বিবির ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে একটা অধিকার হলো, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, যে আমরা 2-4 মিনিট একটু আলোচনা শুনবো। তার আগে আরেকটা আপনাদের জন্য আরেকটা অ্যালার্ম রয়েছে। জি, চৌধুরীহাটি বাজার ব্যবসার উদ্যোগে একটা মাহফিল, স্থান হলো আপনার ঝলঝলি কৈকুরি পাড়া, প্রধান বক্তা রফিকুল ইসলাম বিন সাইদ, বন্ধুবর্গ আসবেন ইনশাল্লাহ। এরপরে তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় জমে তাহলের উদ্যোগে এই প্রতিষ্ঠানে আপনার ছাত্র ভর্তি করাবেন, পৌরসভার সংলগ্ন পঞ্চগড়, এখানে ছাত্রছাত্রী দিবেন ইনশাল্লাহ। এরপরে হলো আজিজুল হক জিহাদি, প্রধান বক্তা সাতক্ষীরা ধামেরহাট লাহিরিপাড়া যুব সমাজের উদ্যোগে, স্থান ধামেরহাট লাহিরিপাড়া, তারিখ 31শে ডিসেম্বর। এরপরে সোনামণি ইসলামী একাডেমি একটা প্রতিষ্ঠান, সোনামণি ইসলামী একাডেমি, এটা স্থান ফুলতলা উপজেলা বোদা, আর ছাত্রছাত্রী ভর্তি চলছে। হাদিস ফাউন্ডেশনের অধীনে প্রতিষ্ঠানটি চলে, খুব ভালো মানের প্রতিষ্ঠান। আপনার ছেলে মেয়েকে এখানে দেবেন ইনশাল্লাহ। এবার আপনারা একটু প্রস্তুতি নেন। এতক্ষণ তো হাদিস শুনলেন, আলোচনা শুনলেন, আল্লাহর প্রিয় বান্দা হবেন। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে একটু দান করতে হয়। কি করতে হয়? যুবকেরা রেডি আছে কি? মাহফিলের যুবকেরা রেডি থাকবেন। আল্লাহর প্রিয় বান্দা হলে একটু দান করতে হয়। কি করতে হয় ভাই বলেন তো? আল্লাহর রাস্তায় একটু ব্যয় করতে হয়, আল্লাহর রাস্তায় দান করতে হয়। আল্লাহর প্রিয় বান্দা হলে আল্লাহর রাস্তায় একটু দান করতে হয়। আমরা 2 ভাই 18-20 বছর বয়ান, আমার পিতা জানা সত্ত্বেও জাকাত দেয় না। আমার প্রধান বক্তার কাছে প্রশ্ন উত্তর দিবেন একবার ইনশাল্লাহ, সুন্দর প্রশ্ন উত্তর দিতে পারে। তিনি কিন্তু আলোচনা আছে, প্রশ্ন উত্তরে সবচেয়ে বেশি সময় দেয়। আপনার যত প্রশ্ন আছে তাকে দিতে পারেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের ব্যাগগুলো ভাই, হেলাল ভাই লোক পাঠিয়ে দেন। আপনাদের হাতে যা আছে আপনারা মুক্ত হস্তে দান করবেন ইনশাআল্লাহ। আমি আলামিন বিন সালেক, আমার নামে ফেসবুক আইডি আছে, সেখানে নিয়মিত আলোচনাগুলো লাইভ চলে। আমার নাম আল আমিন বিন সালেক, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমার নামে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন আলোচনা। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে বলছি, আপনাদের কাছে আমাদের ছেলেপেলেগুলো গছি গেছে, তাদেরকে আপনারা আপনাদের মুক্ত হস্তে দান করবেন। আল্লাহ বলেছেন, মানদাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তার সম্পদ দ্বিগুণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আনফিক ইবনে আদম ইনফাক আলাইক, হে আদম সন্তান, তুমি আমার জন্য ব্যয় করো, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য ব্যয় করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা চলে আসছে, আপনারা মুক্ত হস্তে দান করেন। আপনারা দান করতে কেউ ছাড়বেন না। সবাই যার কাছে যা আছে আপনারা আপনাদের যাওয়ার ভাড়া রেখে মুক্ত হস্তে দান করেন। যেহেতু আজকের এই প্রোগ্রাম বাবদ অনেক খরচ হয়েছে, এজন্য আপনারা আপনাদের মুক্ত হস্তে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই দানগুলোকে কবুল করে নেক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দানগুলোকে পরকালের স্বার্থে তুমি কবুল করে নাও, বলি আমিন। ভাইজানেরা, সবাই একটু দান করেন, আল্লাহ রাস্তায় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের দানগুলোকে কবুল করে নেক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করুক। আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যে দান করতেছি ভাইজান, সবাই কেউ আপনারা যারা বাইরে আছেন দয়া করে ভিতরে এসে বসে পড়বেন এবং আপনারা সবাই দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই দানগুলোকে কবুল, মোবাইলটা নিয়ে দেন। আল্লাহ আমাদের এই দানগুলোকে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই দানকে পরকালের স্বার্থে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই দানটা জীবনের শেষ দান হতে পারে ইনশাআল্লাহ। অতএব জীবনের শেষ দান মনে করে আমরা আল্লাহ রাস্তায় দান করব। আল্লাহ আমাদের এই দানগুলোকে পরকালের স্বার্থে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা রাস্তায় বাজারে ঘাটে সময় নষ্ট করছেন, আপনারা একটু দান করেন। আল্লাহ আমাদের এই দানগুলোকে কবুল করে নিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবার দানকে তুমি কবুল করে নাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবার দানগুলোকে কবুল করে নিক। আমরা যারা যারা এখানে আছি, আমাদের সবার দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। আপনারা যারা আপনাদের নিকট ব্যাগ গেছে, ব্যাগ, এই ব্যাগে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ দান। হ্যাঁ, মহিলাদের ওখানে একটু কালেকশন করে আমাদের নিকটে একটু পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। মহিলার নিকটে একটু কালেকশন করে আমাদের এখানে একটু পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভাইজান, প্রধান বক্তাও চলে আসছে মঞ্চে, আপনারা একটু দ্রুত গতিতে দান করেন। যারা দান কালেকশন উঠাচ্ছেন একটু দ্রুত গতিতে কালেকশন শেষ করে দেন ইনশাআল্লাহ। সবাই দান করবেন, সবাই দান করবেন, সবাই দান করবেন। পরিবেশটা শান্ত রেখে সবাই দান করেন ইনশাআল্লাহ। সবাই আমরা দান করি। হতে পারে এটা আমাদের জীবনের শেষ দান। আল্লাহ পাক আমাদের দানগুলোকে কবুল করে নিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সবাই আপনারা আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আল্লাহ রাস্তায় দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই দানগুলোকে পরকালের স্বার্থে তুমি কবুল করে নাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
শামীম ভাই